বন্ধু বসে বসে চিন্তা করে, আল্লাহ কোথায় যাব? পিছনেও জায়গা নাই, সামনেও যাওয়ার মতো পরিবেশ নাই, পাশেও কোনো বাড়ি ঘরে দোয়ার নাই। আল্লাহ আজকে নির্ঘাত 3 বন্ধু মারা যাব, 3 বন্ধু নির্ঘাত মারা যাব। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন বিশাল একটা গর্ত, মুসলমান বিশাল একটা গুহা দেখতে পাইলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন 3 বন্ধু। একদম বুখারী তাজা ওয়াজ শোনো বাবা, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। 3 বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ গুহার মধ্যে রব্বে কারিমের ইশারায় বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 বন্ধু কান্দার বলে, আল্লাহ যদি উপরে মরতাম তাহলেও তাব্বা মাঠের পাইতো, আমার লাশগুলো নিয়ে যেত। যদি উপরে মারা যেতাম প্রতিবেশী জানতো, গ্রামের মানুষ জানতো, লাশটা শিয়াল কুড়ে খাইতো না, তারা কুড়ায় নিয়ে যেত। এমন একটা যে একটা বললাম, পৃথিবীর কেউ জানবে না এই গর্তের মধ্যে আমরা মরে আসি। পৃথিবীর কেউ বুঝতেও পারবে না, কারণ গর্তের গোয়াটা বন্ধ হয়ে গেছে। রব্বে কারীম, এখান থেকে বাঁচার একটু উপায়, কোথায় যাব? আল্লাহ আল্লাহ বলে ডাকতে লাগলো রে। 3 বন্ধু, ও মুসলমান শুনে নাও, কোন রক্ষা পাবে কোথায়, কি করবে, চিন্তায় পড়ে গেল। হঠাৎ 3 বন্ধু চিন্তা করে, জীবনে যদি কোনো ভালো কর্ম করে থাকি গো, এইটা অস্বীকার করে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করব। আমার রব্বে কারীম আমাদের উপরে সহায় হবে গো, কারণ আমার রব্বে কারীম হলো সহায়, আমরা অসহায়। আমার রব্বে কারীম সবল, আমরা দুর্বল, ঠিক কিনা? আল্লাহ কি সহায় না অসহায়? জোরে বলেন, সহায় না অসহায়? আমরা সবাই অসহায়, আল্লাহ হলো সহায়। আমরা সবাই দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বে কারীমের দরবারে প্রথম বন্ধু প্রার্থনা করে, আল্লাহ জীবনে তো ভালো কর্ম করি নাই, একটা কাজ করেছিলাম, আল্লাহ এই কাজের বিনিময় তুমি আমারে দয়া করো। সেই কাজটা হলো, জীবনে আমি কোনোদিন আমার মা বাবারে না খাওয়ায়া খাই নাই। এ যুবকেরা শোন, কেমন সন্তান ডাক দে বলে, রব্বে কারীম আমি আমার ছেলেরে কোনোদিন মারে না খাওয়াই নাই, আমার মেয়েরে কোনোদিন নিজে মা বাবারে না খাওয়ায়া জীবনে কোনোদিন খাওয়াই নাই, বিবিরে কোনোদিন খাওয়াই নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না রে আল্লাহ। আল্লাহ তুমি আরো সিলাই আমারে দয়া করো। একদিন একটা ঘটনা মনে পড়ে গেল। উনি বলতেছে, বাবা শুনে নাও, আল্লাহ একদিন আমার বকরি পালন করতাম, এই বকরির দুধ দহন করি, আগে মারে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম, এরপরে আগে বাবারে খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াইতাম। আল্লাহ একদিন আয়া দেখি রে আমার মা বাবা ঘুমায়া গেছে। আল্লাহ আয়া দেখি আমার আব্বা মা ঘুমায়া গেছে, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। ছেলে বলে কারে? সব ছেলে কারে বলে? আপন এই রহমতের ভান্ডার ছেলের ভিতরে। কয় সারা রাত দাঁড়ায় রইলাম মা বাবার পাশে, বিবিরেও দিলাম না, ছেলেরাও দিলাম না। আমার ছেলে আমার মেয়ে আমার বিবি না খায়া ঘুমায় গেল, কারণ আমার চিন্তা আমার বাবারা শোনো গো, কারণ আমার মা না খাওয়া পর্যন্ত বিবিরে খাওয়াইব না, বাবারে না খাওয়াইয়া বিবিরে খাওয়াইব না, বাচ্চাদের খাওয়াইব না। আল্লাহ সকালবেলা ঘুম থেকে ওঠা পর আমার আব্বা মারে খাওয়াইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই মা বাবারে আল্লাহ যে খেদমত করেছি, ইহা যদি আমার ভালো কর্ম হয়, ইয়া রসিলায় গোয়ার মুক্ত থেকে আল্লাহ পাথরটা একটু সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, একটু পাথরটা সরে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন ছেলে, জীবনে মা বাবারে থুইয়া জীবনে নিজেও খায় নাই, ছেলে মেয়েরও খাওয়াই নাই, আগে মা বাবারে খাওয়াইছে। আর আমরা কি করি? আব্বা মারে পিটাইতেছি ধীরে ধীরে। জোরে বলেন ঠিক কি না? আব্বা মারে দূরে দূরে পিটাইতেছি। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ
জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমার এক স্বাস্থ্য বোন দেখতে শুনতে অনেক ভালো, তার প্রতি আমি আসক্ত হয়ে যাই। তাকে কুপ্রস্তাব দিছিলাম তাকে নষ্ট করার জন্য। সে আমাকে বলেছিল, রে ভাই, আমি তোমার জন্য মহারণা পরিশোধের দায়িত্ব আমি তোমারে দেই নাই, সুতরাং আমার সতীত্ব নষ্ট করতে দিব না। হঠাৎ আমার এই কুপ্রস্তাবে রাজি হলো না। আমিও তার প্রতি বড় আসক্ত ছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, অবমাননা দেখা দিল। এরপরে আমার ওই বুনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তোমার আমি সাহায্য করতে পারি, বিনিময় আমার সঙ্গে তোমার অন্যায় করতে হবে, আমার সঙ্গে তোমার জিনা করা লাগবে। তখন বোনটা বলেছিল, ভাই রে, আমি রাজি হলাম, আমার সাহায্য করো। আমার রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর আমি তার অর্থ দিলাম। দেওয়ার পর যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় সব প্রস্তুতি কমপ্লিট, যখন আমি অন্যায় কাজে লিপ্ত হব, তখন আমার ওই বোনটা ডাকতে বলেছিল, ভাই রে, তুমি আমার মহারণার দাবি দেয়, আমার দায়িত্ব তোমাকে দিই নাই, আমার সতীত্ব নষ্ট করো না, কারণ তোমার মরা লাগবে, কবরে যা লাগবে। সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে উঠেছিলাম, আমি অন্যায় করি নাই রে আল্লাহ। আল্লাহ এত বড় সুযোগ পাইয়া আমার ওই বোন যখন বলেছিল তোমার মরা লাগবে, রব্বে কারীম, ওর মুখের ওই বাণী শোনা পর, রব্বে কারীম, আমি পাপ করি নাই রে আল্লাহ, জীবনে একটা ভালো কর্ম করেছি, আর বিনিময় যদি তোমার দয়া হয়, তাহলে আল্লাহ পাহাড়ের গুহা থেকে আল্লাহ ওই মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। আল্লাহ কবুল করছে। সঙ্গে সঙ্গে অনেকখানি পাথর সরে গেছে, কিন্তু মানুষ বাইর হওয়ার মতো সুযোগ এখনো পায়নি। তৃতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ, তিন বন্ধুর দোয়া শোনেন। ভালো কর্ম করলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, করবেন না ভালো কর্ম আর কানবেন বহে বহে। তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, জীবনে তো ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছিলাম ভালো, আমার মনে আছে। আল্লাহ, আমি ছিলাম একজন কোম্পানির মালিক, বা একটা বড় ব্যবসা করতাম। আমি মালিক হইয়া সারাদিন কর্মচারী খাটালাম। একজন ব্যক্তি আসলো, তার পারিশ্রমিক জন্য আমি পারিশ্রমিক দিলাম। ওই লোকটা রাগ করে নিলেন না নিয়ে চলে গেলেন। আল্লাহ, ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু উকি কিনলাম, গাদা আমি কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম। এটা কিনিয়া লালন পালন করা শুরু করলাম। 2 বছর পরে লোকটা ফিরে এসে আমারে বলে, আমার পাওনা দাও। তখন আমি আল্লাহ ওই মাঠের বকরিগুলো দেখায় দিয়েছিলাম, এগুলো নিয়ে যাও। তখন উনি বলেছিল, আমার সাথে পাগলামি করো নাকি, আমার পারিশ্রমিক দাও। তখন আল্লাহ উনারে আমি দিয়ে দিয়েছিলাম। উনার ওই টাকা দিয়ে বকরি কিনা ছিল, উনার ওই টাকা দিয়ে ছাগল কিনা ছিল। ইহার কারণে আমি যতগুলো তা মুসলমান একটা বকরি রাখি নাই, একটা ছাগল রাখি নাই, সবগুলো তারে দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ, ইহা যদি আমি ভালো কর্ম করে থাকি, তাহলে আমার পাহাড়ের এই গুহা থেকে তুমি পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আপনাদের শ্রমিকরে পিটায় ধরে শ্রমিকরে ধরে পিটায়, 2 মাসের বেতন বাকি, 6 মাসের বেতন বাকি। মালিকে এত দুর্ব্যবহার করে। হযরত আনাস বলে, আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10 বছর খেদমত করলাম। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 10 বছর খেদমত করেছি। আমার রাসূল যখন আমার পানি চাইতো, ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই ফেলতাম। কত ভুল করেছি, খোদার কসম। আমার নবীজি আমার ধমক দিয়ে কোনোদিন কথা বলে নাই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। বলতেছে, আমার নবীজি কোনোদিন আমাদের ধমক দিয়ে কথা বলে নাই। আর আপনাদের কর্মচারীদের পিটান, কিষান নিয়ে টাকা দেন না, মাঠে কাজ করে টাকা দেন না, ইনসাফ পরিমাণ খাবার দেন না, খাবারই উল্টো পাল্টা, নিজে খান ভালোটা, ওরে খান খারাপটা। সারাদিন পরিশ্রম করে পারিশ্রমিক দিতে যে কম দেন, ব্যবহার খারাপ করেন, অথচ আমার রাসূলের উম্মত বলে দাবি করেন। সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমি হাদিসটা দেখে চিন্তা করলাম, আহারে, রব্বে কারীম কত দয়ালু, রব্বে কারীম কত বড় দয়ালু।
যে একটা ভালো কর্ম করেছিল, এটা আর ওসিলা করে দোয়া চাইছে, আল্লাহ উদ্ধার করেছে। তদ্রূপ আমরা আখির নবীর উম্মত, আমাদের তো আল্লাহ ক্ষমার দৃষ্টিতে তাকায় আছেন। আমরা শুধু চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? তারপরও জাহান্নামে যাব। বড় কষ্ট হলো এখানেই হলো বড় কষ্ট, যে এত সুযোগ পাওয়া পর, এত সুবিধা পাওয়া পর যদি বান্দা জাহান্নামে যায়, তাহলে কত কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার অন্যদিকে নয় যেহেতু মুর্দা গানের ইসালে সব, ওদিকে নয় দ্বিতীয় নাম্বার হলো ঈমানদারের রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করে। বাবা, আমি প্রথম গিয়েছিলাম কোথায়? মৃত্যুর কথা বলতেছিলাম। প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যদিও একটু আমি পিছনে চলে গেছিলাম, আবার আমার মূল লক্ষ্যে চলে যায়। মুসলমান শুনে নাও, ঈমানদারের রূহ যখন বাইর করে, ঈমানদারের কত পাওয়ার আল্লাহ বলেন। আমার আগের বক্তা বলেছেন, আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের কত পাওয়ার, কত ক্ষমতা রব্বুল আলামিন যেটা জানায়া দিছে, ভালো করে জেনে নাও। আমার বন্ধুগণ, আমার ঈমানদারের কাছে যখন আজরাইল আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম এ আবু ইউসুফ। ইউসুফ সাহেব শোনেন, আমি আসছি। কয় তুমি কে? বলে আমি আজরাইল। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। কত পাওয়ার দেখেন, ঈমানদারের মুমিনের কত পাওয়ার, আল্লাহ ওয়ালাদের কত পাওয়ার, জান্নাতি ওয়ালাদের কত পাওয়ার, আপনার কত পাওয়ার। শুনে নেন, এখানে আজরাইল অনুমতি নিবে। সর্বপ্রথম অনুমতি সালাম দিবে, আসসালামু আলাইকুম আব্দুল ইউসুফ সাহেব। বলবো ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা বাইর করার জন্য আসছি। দুনিয়ার মধ্যে রব্বে কারিম আমারে পাঠায়া দিছে, হুকুম হয়েছে আজকে সকাল 10টা আপনি ইন্তেকাল করবেন। আমি 10 মিনিট আগে আপনার সামনে হাজির হয়ে গেলাম, কারণ আর 10 মিনিট পরেই আপনার দুনিয়া থেকে বিদায় ঘন্টা বেজে যাবে। ডাকতে বলবে, আজরাইল রে, আগে বলো তুমি আমার ভিতরে কোথা দিয়ে ঢুকবা? কারণ ঈমানদার রূহটা বাইর হয় গলা থেকে শুরু করে নাক দিয়া, কান দিয়া, নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, গলা দিয়া, মুসলমান মুখ দিয়া, মাথা দিয়া, কয়টা জায়গা প্রবেশ করে। আর বেঈমানদের বেশিরভাগ রূহ বাইর হয় পিছনের রাস্তা দিয়া, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে টান্দে বাইর করে নিয়ে যায় মুসলমান। সব চাইতে কঠিন মৃত্যু হলো মুনাফিকদের জন্য, সব চাইতে কঠিন মৃত্যু হলো মুসলমান জাহান্নামীদের জন্য। কারণ রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলো, আসমান বানাইছে আল্লাহ যেমনি, তোমার এমনি বানাই নাই। জমিন যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। কুলকায়নাত যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া। সুতরাং রব্বে কারিম আপনাকে আমাকে অনেক ভালোবাসে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই জন্য দেখবেন ঈমানদার সে থাকে গুটি গুটি চোখে কত মৃদু মৃদু হাসি। ঈমানদারের যখন মৃত্যু হয়, দেখবেন মুখের ভিতরে লাবণ্য একটা হাসি থাকে। মুখের ভিতরে মুসলমান চকিত মনে হয় চেয়ে চেয়ে দেখতেছে, কান মনে হয় খাড়া হয়ে রয়েছে, নাক যেন নিঃশ্বাস নিতেছে। মুসলমান শোনো গো, তার সিহারের ভিতরে নূর চমকায়, কারণ ঈমানদারের পর বড় ঈমানদারের ক্ষমতা। আর মুনাফিক যখন মৃত্যুবরণ করে, মুনাফিকের চেহারা পরিবর্তন হয়ে যায়, নাক কান গলা সবকিছু পরিবর্তন হয়ে যায়। ঈমানদার মুমিনের মৃত্যু হয়, কারণ আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব, আমি এসে গেছি, তোমার রূহটা বাইর করবো। বলে কোথায় দিয়ে ঢুকবা আজরাইল? বলে আমি তোমার হাত দিয়ে ঢুকতে চাই। আজরাইল বলে না না, তোমার হাত দিয়ে ঢুকতে দিব না, কারণ এই হাত দিয়ে আমি আল্লাহর পথে ধ্যান করেছি। আজকে মুসলমান শুনে নাও, আমি দ্বীনের পথে অপচয় করেছি। আমার হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই, কোনোদিন জুয়া খেলি নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, কোন নিশার ধরদায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে দান করেছি রে, এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, কয় পার কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না। কারণ এই পা দিয়ে আমি যখন মসজিদে আজান দিত, মজ্জেম সাহেব দৌড়ায়া ছুটে যেতাম আজান নামাজের জন্য। আমার স্বামীর সংসার করতাম রে, দৌড়ায়া আজান পড়ে নামাজে দৌড়ায়া যেত। আমার এই পা দিয়ে আমি আল্লাহর ওই আল্লাহর দিনের জন্য আলেম ওলামা ডাকছে, মাহফিলে হেঁটে হেঁটে গিয়েছি। আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই,
আমি কোনোদিন মদের প্যান্ডেলের দিকে যাই না, কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো নারী নিয়ে ওই সার প্যান্ডেলে যাই না, কারণ আমার এই পা দিয়ে সত্যের দিকে গিয়েছি। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দেব না। পা থেকে অপমানিত আজরাইল চলে আসবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আজরাইল আমার এই মুখ দিয়ে কোনদিন আমি একটা বিড়িতে টান দিই নাই রে। আরে অনেক বিড়ি খোরেরা অনেকে কষ্ট পাবে, আমার ওয়াজ শুই না। বাজান রে, কবরে কোনো আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। তোদের পায়ে ধরে বলি রে, মায়ের গর্ভে যখন ছিলি রে, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়ায়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তোর মুখের মধ্যে কুপানি নামাজল কুরক্ত দেয় না, কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমকে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন পড়বি। এই জন্য আমার রব্বুল আলামিন মুখের মধ্যে তোরে কিছু দেয় নাই, না পাক পানি খাওয়ান নাই। আর দুনিয়ায় আইসা মদের মধ্যে টান মারো, বিড়ির মধ্যে টান মারো, গাজার মধ্যে টান মারো রে যুবক। যুবক তোদের পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের থুতু মুবারক হবে কালি, এই কালি যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে, তুই লিখতে পারবি না রে যুবক। এই জন্য হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মুখটারে কন্ট্রোল করার দরকার আছে কি না। হয়তো আমার কথা শুনে অনেক নিশাখোর মানুষেরা কষ্ট পাবেন, তবে মাহফিল সার্থক হবে যদি একটা মানুষ ফিরে আসে মাহফিল এই নিশা থেকে যদি ফিরে আসে গো। রাসূল তো নিজেই বলছে, উম্মতিরা শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু হলো মুসলমান পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না। পৃথিবী কোনো বেগানা নারীর কাছে যাবে না, কোনো বেগানা পুরুষের কাছে যাবে না। এই জন্য 5টা গুণাগুণ দেখিয়া 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, আজকে যারা বিয়ে করো না তাদের জন্য একটা বোনাস ওয়াজ দিয়ে যাব, শুনে নাও। এই 5টা গুণের নারী ছিল আমার নবীজির মা আম্মাজান আমিনা। আমিনার মার নাম ছিল মুসলমান, শুনে নাও বাররা। আমিনার বাবার নাম ছিল আব্দুল ওহাব জনি। পৃথিবীর মধ্যে মুসলমান জগৎ বিখ্যাত মা আমার নবীর মা, যার ভিতরে 5টা গুণে গুণান্বিত ছিল। সুলাইমান পয়গম্বর অনেক খোঁজাখুঁজি করেছিল, পৃথিবীর মধ্যে 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের গুণান্বিত পাই না। আমি আজকে আপনাদেরকে বইলা যাব বাবারা আমার, এই সাত পাহাড়িয়ার জমিনের মধ্যে মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। জীবনেও শান্তি পাবি না, জীবনেও সুখী হবি না, জীবনেও সংসারে সুখ আসবে না, জীবনেও সংসার ভিতরে শান্তি আসবে না, জীবনে মারামারি হট্টগোল লেগেই থাকবে। এই 5টা গুণের নারী বিবাহ করার দরকার। যদি সময় পায় বলবো আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আরে বড়টা ভাই সেরা দিব, সেরা দিব, পাইছ হয়ে গেছি ওদিকে ওয়াজ যায়, মরার দিক পাইছ হয়ে গেছি। কথা বুঝেননি? মরার কোন আফটার ওয়াজ হয় না, মরার কোন আফটার, মরার কোন বিকল্প আছে আব্বা? মরার পরে মরার হয়তো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, ডাক্তার কবিরাজ দেখায় কিছুদিন বাঁচবো, তারপরেও আফটার নেই। মরার তো মরতেই হইতো, এইটার কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? যদি আফটার ওয়াজ থাকে তো আমার বইলা বইলা শোনাক বক্তারা, হুজুর আফটার ওয়াজ আছে, মরা মরতে হয়, মরণ কয় ইন্তেকাল করেছে নাই মরিছে, না হলে অক্ষা গেছে। জোরে কোন ঠিক কিনা? কেউ কয় অক্ষা গেছে, কি কন? কেউ কয় ইন্তেকাল করছে, কেউ কয় মুড়িয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর কি কয়? কথা কয় না। আমার কালো মাইনারে আমার সোনা পাখি রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়ি। কত যত্নের
পাখি আমার সোনা বড় নাখি ওরে এতদিনে বুঝলাম না তোর সালাকি আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো যাবের পাখি বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে সবাই আসিয়া গোসল করাইবে তোমায় আসিয়া বলো আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়ি ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া ওরে একদিন তো যাবের পাখি আরে কত যত্ন করে রাখতেছেন কত শীতের জন্য ভয় পাবেন শীত কাপড় গায়ে দিচ্ছেন কম্বল মুড়ি দিচ্ছেন ঠান্ডা যেন না লাগে আহা এত যত্ন করা পাখিটা উড়িয়া যাবে যেদিন কিচ্ছু যতই কাজ হবে এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনে না ডাকতে বলবে ও আজরাইল বলবে আমি আপনার চোখ দিয়ে যাবো চোখ দিয়ে প্রবেশ করবো চোখ বলবে আজরাইল দাঁড়াও আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি না এই চোখ দিয়ে কোনোদিন বেগানা নারী দেখি না আমার এই চোখ দিয়ে আমি তো আল্লাহর ওলিদের দেখেছি এই চোখ দিয়ে কুরআনুল কারীম চেয়েছে দেখেছি রে এই চোখ দিয়ে আমি আল্লাহ ওয়ালাদের দেখেছি আমার স্বামীর ভালো নজর করে দেখেছি আমার স্ত্রীকে ভালো নজরে দেখেছি আমার চোখ দিয়ে আমার আব্বা মায়ের দিকে নমনীয় ভাবে তাকায়া দেখেছি এই চোখ দিয়ে দেখে আমি মসজিদে গিয়েছি চোখ দিয়ে দেখি আমি মাহফিলে গেছি এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্য কিছু দেখি নাই রে আজরাইল দাঁড়াও চোখ দিয়ে ঢুকতে দিব না চলে যাবে মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও এই মাথা দিয়ে আমি সেজদা করেছি একমাত্র রব্বে কারিমের পৃথিবীর বুক অন্য কারো সেজদা করি নাই একমাত্র আমার রব্বে কারিমের সেজদা করেছি সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না সব জায়গা থেকে ফিরে আজরাইল দাঁড়ায় আছে আল্লাহ আজরাইল জানকে কবাস করছে আল্লাহ তোমারই বান্দা যে পাওয়ার যে ধমক দিতেছে আমার সম্ভব না ভিতরে প্রবেশ করা আমার দ্বারাই সম্ভব না জানটা কবাস করা আমি কি জোর করে নিব আল্লাহকে খবরদার তুমি জান্নাতে যাও জান্নাতে চলে যাও জান্নাতে যা জান্নাত 8টা জান্নাত 7টা জাহান্নামের বিবরণটা আমার বান্দারে ভালো করে দাও আবু ইউসুফ রে দিয়ে দাও আহা মুসলমান সেলিম সাহেবরে দিয়ে দাও এতেছে বিবরণ বান্দাই দেখ জাহান্নাম বান্দা ঝাঁপিয়ে পড়তে যাবে জাহান্নামের দিকে রব্বে কারীম বলবে আজরাইল দাঁড়াও তাকাও
আমার ইমানদার যদি জাহান্নামে ঢুকে যায় জাহান্নামের আগুন পানি হয়ে যাবে। দেখাও এক চুল দেখাবে, তখন সঙ্গে সঙ্গে ভয়ে দেখবেন জাহান্নামীদের মৃত্যু যখন হয় ওই ব্যক্তি ভয়ে ভাঙ্গাচুরা লাগাই দেয়। তখন কেউ খেতা কম্বল দেয়, কেউ জড়ায় ধরে, চোখ মুখ বড় করে ভাঙ্গাচুরা করে, কারণ মরণের যন্ত্রণা এই ব্যক্তি অনুভব করতে পারে। আজরাইল যখন ধমক দেয় তখন ওই ব্যক্তির তারিখ তার আমল নামাটা দেখায়, তুই অমুক জায়গায় করছিস, অমুক জায়গায় করছিস, ও ভয়ে গুটিসুটি হয়ে যায়। তখন পৃথিবীর সব পানি যদি ওকেও দেওয়া হয় তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, গুণের নারী আমার এই জাহান্নামী জান্নাতের বিবরণ দিতে যায় সময় লাগবে, কবরের ভিতরে গেলে সময় লাগবে, দাফন করবে, কাফন পরাবে, চিরবিদায় করে দিবে। মুসলমান শুনে নাও, ও বান্দা কত কান্নাকাটি করবে। আমার পণ্যের কাপড় যখন খুলবেন তখনও কানবে, গোসল করাবেন কানবে, যখন কাফন পরাবেন তখনও কানবে, যখন জান্নাত কোথায় জানাজার নামাজের জন্য নিবেন তখনও কানবে, যখন আপনাকে চার বিয়ারি পালকে করে কবর গোরস্থানে নিকে দিয়ে যাবে তখনও কানবে, চিল্লায় চিল্লায় কানবে। আমার আপনজনের আরে কবরবাসী ওই মায়াতের কান্না যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাট পেল করে মারা যেত। ছেলে মেয়েরা দেখিয়া জড়ায় জড়ায় কানবে, আমার ছেলেরা রে আমার বিদায় করে দিস না, আমি তোদের বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমি তোর বন্ধু ছিলাম। ওই মায়ের করুণ কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝি না, কোনো মানুষ বলতে পারি না। গায়ের মধ্যে ডলা দিবে, ডাক দিয়ে বলবো আমার ভাই, ও আমার বাবা, ও আমার বোন, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে রে, আমার গায়ে বড় যন্ত্রণা, আস্তে ডলা দে, কেউ বুঝি না। তার ডুইলিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, কবরে শোয়া দিলাম। কবরে যখন শোয়া দিবে চিৎকার, তখন চিন্তা করে আপনজন আছে, যখন ডেকে মুসলমান যখন বুকের পরে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলের বিল্লাতে যখন রেখে দিবে, তখনই বান্দা চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, আজ বুঝি আমার কেউ নাই, আমার রাসূল বিনে কোনো বান্ধব নাই রে, আমার রাসূলের মিল্লাতের কোনো গতি নাই। আমার যুবক বন্ধুরা রে, ওই কবরের ভিতরে থুয়া যখন লাভ মেরে উঠে আসবে, ওরে মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া আমার রাসূলের মিল্লাতে রাসূলের দলভুক্ত করে দি যখনই আসবে, তখন কানবে, আরে সাদের ছেলে মেয়ে, আরে সাদের বন্ধু বান্ধব, আরে দুনিয়ার স্বামী, দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীরা রে, আরে তোদের জন্য তোদের ময়ে পড়িয়া নবীজিকে চিনলাম না, তোদের ময়ে পড়িয়া দুনিয়া ইবাদত বন্দেগী করলাম না, এখন দেখি কেউ আমার না রে, এখন দেখি কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। এই কবরে যেদিন শোয়া দিবে, ও যুবক, শোয়ানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মুনকার নেকির আসবে না রে বাজান না, এই যে কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে, এই আমলটা নিয়ে কবরে হাজির হয়ে যাবে, নাম তার নুমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম আবু ইউসুফ সাহেব, ওঠো ওঠো ওঠো। হাতের ভিতরে দুই টুকরা কাগজ থাকবে, ওরে হাতের মধ্যে নিয়ে বলবে, এই নাও তুমি নাও। দেখবে বান্দা কত সুন্দর আমলনামাটা, ডাকতে বলে বান্দা তুমি লেখো, বলে বান্দা আমি লিখবো কেমনে? মুসলমান যার যার আমলনামা তার লেখা লাগবে। আরে আমরা সেদিন এখন তো দুনিয়ার মধ্যে টিপসই চলে রে, ওই কবরে কোনো টিপসই চলবে না, কবরে কোনো দান্দাবাজি চলবে না, কোনো চগলখুরি চলবে না। আজকে যারা এই গোরস্থানে শুয়ে আছে প্রত্যেকের আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগছে রে যুবক। ডাক দিয়ে বলবে তুমি লিখে দাও, আমার কাছে কলম নাই। বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এবার বছর কলমের মধ্যে কালি পাবে না, বলবে কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মুসলমান গভীর মনোযোগ, এবার তার গায়ে কই আমি কাগজ পাই, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দিবে, 5 টুকরা কাপড়ের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দা এই লেখো। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এইবার কারিয়া নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, দেয়া বলবে বান্দাই নাও, তোমার জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছর, 80 বছরের জিন্দেগি, তুমি যে সঞ্চয় করেছিলে সঞ্চয়গুলো লেখা আছে, দেখে নাও। ওরে বান্দা দেখিয়া চিৎকার মেরে কাঁদবে, বলে আল্লাহ এই পাপ আমি কেমনে লিখবো রে? ডাকতে বলবে এ ফেরেশতা আমি এটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। এরে আমার নবী বলে এ দুনিয়ার মানুষ, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়া
মানুষ শুনতো গো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ এই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি বিশ্বাস না হয়, এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া বসে মুসলমান শোনো, আমি আপনাদের সোজা বুদ্ধি দিয়ে গেলাম। আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, এই খাবার খাবে আর রশি সিরাসিরি করবে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরে যারা শুয়ে আছে, তোরা কতই না কষ্টে আছে রে। এই জায়গা সকালে আসবা জিয়ারত করবা, বিকেলে আসবা জিয়ারত করবা, এই বিশাল গোরস্থানের সামনে দাঁড়া রব্বে কারিমের দরবারে হাত উঠায় কানবা, আল্লাহ আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার মহল্লাবাসী শুয়ে আছে, আল্লাহ জানি না কার হাতের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে কবরবাসীদের। এই জন্য আপনারা সদা সর্বদা কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কি না? ডান দিক থেকে চাপ দিবে, বাম পাশ ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকের বাম দিকের হাফ ডান দিক উপর থেকে চাপ দিবে, এক একটা গর্জন মারবে, মুঠো হাজার হাজার মন মাটি নিচে চলে আবার উত্তোলন করবে। এক একটা লেখা পড় সম্পূর্ণ যখন কমপ্লিট, তখন নুমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় বান্দা, 80 বছরের জিন্দেগি তুমি গুনাহ মাফ করতে পারো নাই। তখন আপনার এই দুইটা আমল নামা লটকায় রাখবে এরকম গলার ভিতরে। ভালো আমল হইলে বেশি হইলে উপরে থাকবে, নেক আমল বেশি হইলে উপরে থাকবে, বদ আমল বেশি হইলে উপরে থাকবে, যেটা বেশি থাকবে সেটা উপরে। তখন ফেরেশতা মুনকার নেকির কবরে আইবো, আয়া দেখবে বান্দার হালাত দেখবো। কেউ কয় 3টা পড়াশোনা করবো, কেউ কয় 1টা করবো। আয়া তোর আমল নামাটা দেখবো, দেই কাকা, আহারে বান্দা করছস কি? তখন বান্দার আমল নামা দেখে জান্নাতের দরজা খুলে দিবে, আর জাহান্নামের দরজা খুলে দিবে। যারা জাহান্নামী, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ। কেউ আছে শান্তির মধ্যে, কেউ আছে অশান্তির মধ্যে। এই জন্য সদা সর্বদাই যখনই আসবেন দোয়া করবেন। সবাই রাজি আছেন? যারা রাজি আছেন? এই যে যার আমল নামা তার লেখা লাগবে, যার আল্লাহ অনেক ভালো উদ্যোগ নিছেন। একটা হেফজখানা মাদ্রাসা এখানে হইলে আরো ভালো হবে, সারা রাত সারা দিন কোরআন তেলাওয়াত হবে। আরে ভাই তোমরা কি দিলা, ওরা একটু দিবে। এই মাদ্রাসাটা করার দরকার আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? এই মাদ্রাসাটা করার পক্ষে আছেন কে? একটু হাত তোলেন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার। সুতরাং এখানে বিশাল গোরস্থান মাদ্রাসা, সবচেয়ে এটা আমিও আপনাদের প্রয়োজন হলে আমি সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার কাছে আমিও মাদ্রাসার জন্য সহযোগিতা করব। যখন মাদ্রাসার কাজ শুরু হয় আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসায় শরীক হব। কারণ আমি তো নিজেই একটা মাদ্রাসা আছে, তারপরেই মাদ্রাসা হবে, গোরস্থানবাসী কবরে শুয়ে শুনবে। আমিও চাই আমার বিশাল মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকা মডেল মাদ্রাসা, বাংলাদেশের নামকরা মাদ্রাসা, যেটা আমি আমার নিজের অর্থায়নে করেছি, আপনাদের টাকা দিয়া, আপনাদের এই মাহফিলের টাকা নিয়ে তিলে তিলে বিশাল মাদ্রাসা, 40 শতক জমি খালি মাদ্রাসাটা, এরপরে প্রায় 15 শতক জমি একটা খেলার মাঠ, এরপরে 63 লম্বা বিশাল বিল্ডিং, শুধু আপনার এই ওয়াজ করা টাকা, এই ওয়াজ করে নিয়ে এই এতিম সন্তানদের লালন পালন করি। জীবনে স্বপ্ন ছিল যে আমিও তো বক্তা মানুষ, আমারও আল্লাহ ছাড়বে না, সেদিন বক্তারে মেরে তক্তা বানাইবো, আমারও কিছু দরকার আছে সঞ্চয় করার। এই একটা আশা করে বিশাল মাদ্রাসা করেছি, যেখানে এফজোখানা, নুরানি শাখা, মক্তবখানা, কিতাবখানা, যে মাদ্রাসায় আপনাদের কোনো সন্তান থাকলে দিবেন, মাগুরাতে মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসায় আপনাদের এখানে একটা মাদ্রাসা হোক, এই মাদ্রাসায় সকাল বিকেল কোরআন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াত কবরবাসী শুনবে। সুতরাং এলাকা বিশাল গোরস্থান, আমি অনেক খুশি হয়েছি, অনেক বড় গোরস্থান। আরে ভাই 100 করে টাকা দিলে বিশাল মাদ্রাসা হবে, আপনাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে,
নেকি বয়া বয়া শুয়া শুয়া ওরা পাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ বললে 10টা নেকি, কয়টা নেকি? যারা শুনবো এদের হলো 20-30টা নেকি। যারা একজন আপনার 1000, একজন যে পড়বে তার 1000 সওয়াব, যে শুনবে তার 2000 সওয়াব, আরো বেশি। যারা কবরে শুইতেছে ওদেরও নেকি হবে, যারা শুনবেন তাদেরও নেকি, যারা সহযোগিতা করবেন তাদেরও নেকি। সুতরাং এই মাদ্রাসা নেকির দরকার আছে কিনা? আমরা সবাই নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম